তো গাইস, আজকে আমরা এই রেসিপিটা বানিয়ে খাবো। আমার সাথে রয়েছে আমার ছোট বোন, দেখতেই পাচ্ছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্পেশাল ঈদ আছে কিন্তু লুডুস লুডুস দেওয়া তো বানান দিব বহু ঝামেলা, লুডুস লুডুস রান্ধো, তারপর ইয়া করো। তো আমার দেখাই দিতেছে এই যে তো দেয়া যাবে আপনার এই उधर জন্য। किधर মত করনা কই গো তো আমরা এখন ভিডিও বানানোর জন্য তৈরি। তো আমরা টিভিতে দেখতেছি যে কেমনে কেমনে বানায়, আর রিয়েলিটি কি কিভাবে কিভাবে বানায় এটা কি কি কেমন ভুল ধরো চিঙ্গু। তাহলে আমি তো ভুলে যাই না শুনতে পাবে কোন লাগবে না ওই যে দাও কি আইছে টিভিতে দেখতে যেরকম আসলে বাস্তবে এরকম হয় না, ঠিক আছে। বেডি গলা সাউন্ড সুন্দর কিন্তু বেডি গো আটকালা তাও তো ভালো, কালা কালা গলার মালা। আসলে মেয়েরা বুঝেই না যে পুরুষ কিরকম। পুরুষ হচ্ছে শিকলের মতন, যত বেশি যত্ন করবেন এত বেশি আগলে ধরে, ঠিক আছে না? শোনা তো যাইতেছে আমাদের 50% কাজ শেষ গাইস, আর অল্প একটু কাজ বাকি আছে, তারপর আমরা ডাইরেক্ট রান্নাতে চলে যাব। রাফিয়া আমি তো ক্যামেরাম্যান ও হচ্ছে ক্যামেরাম্যান, বাট ক্যামেরা তো আমার হাতে। তো তখন পর্যন্ত সবাই, তো আমি এখন নিজে ট্রাই করছি করার, দেখি আমারটা কত সুন্দরভাবে হয়, কারণ দোকানে তো কত সুন্দর করে বানায়। দেখি আমারটা কত সুন্দর হয়। কারণ আলু ভাজি দিলাম, আর 1 চামচ, এবার এটাকে গোল একটি শেপ দেব সুন্দর মতন, যেরকম আমরা টিভিতে দেখতে পাই ওরকম একটা শেপ দেব। দেখি কত সুন্দর একটি শেপ দিতে পারি আমি। আচ্ছা, এটা রোল কম, পাটি সাপটাই বেশি আমার তেমন লাগতেছে। আবার জাতা দিয়া দেখি ফাটছে কিনা, দেখি একটুখানি ফেটে গেছে। তো এটা কোনো ব্যাপার না, এটা সল্ট হয়ে যাবে। তো অনেক মনোযোগ দিয়ে কিন্তু আমি করছি, ঠিক আছে। এতো এই তো হয়ে গেছে ফাইনালি পাটি সাপটা পিঠা বনাম আলু ভাজি। ঠিক আছে, এখন আমার মা ওদিকে আসতেছে, তুই কি বানিয়েছো এটা? ওই কোনাগুলো ভালো করে মিলাই দে। ওখান থেকে আমার ছোট বোন আমাকে পরামর্শ দিতে, ভাইয়া এইভাবে না এইভাবে করো। দেখি ও কত সুন্দর করে বানায়, আমার থেকে বেশি সুন্দর কি ওরটা হয়, আপনারা অবশ্যই জানাবেন। তো মার হাতে দিয়ে দিলাম এটা, মায় এটা এখন ভাজবে। ওকে, এখন আরেকটি আছে, আরেকটি এখন আমার ছোট বোনের করার পালা। কি আমার ছোট বোন এখন আমার থেকে বেশি সুন্দর করে বানাতে পারে কিনা। এ তো আসলো, আর সে কথা, ভাইয়া আমি কিন্তু সব ফাটিয়ে ফেলবো। প্রথমে দিবে আলু ভাজি, 1 চামচ দিল, দেখা যাক কত সুন্দর হয়। এখন কিতে পিছে আসে বসে আর কয়েকজন লোক, ঠিক আছে, সবার সামনে, ভাইয়া চুপ চুপ, ভাইয়া কোনো প্রশ্ন করো না ভাইয়া এখন আমাকে। দেখেন কেমন করতেছে, মানে কত মনোযোগ দিয়া পিঠাটা বানাইতেছে। যদি এই মনোযোগ দিয়ে পড়াশোনায় দিত তাহলে তো কাজই ছিল। আর বুঝি না আজকাল মেয়েগো এটা কি সমস্যা, যেখানে থাকে সেখানে থেকে বিটিএস ফ্যান, হোয়াই? কেন তোমরা তো বিটিএস কে কেন পছন্দ করো? ম্যা ম্যা, ও মাইয়ো গো মাইয়ো, ওরটা তো আমার থেকে বেশি সুন্দর হয়ে রোল করছে ও। দেখা যাক আমার থেকে বেশি সুন্দর ভাবে করতে পারে কিনা। এখন তো আমার পুরো মুডটাই ও নষ্ট করে দিল গাইস। ও রোলটা আসলে খুবই সুন্দর হয়েছে, আমার থেকে অনেক বেশি। এখন এখানে আমার কাছে বলার মতন ভাষা আমি পাচ্ছি না, এত সুন্দর হয়েছে ওরটা। দেখেন কত মনোযোগ দিয়েও বানাচ্ছে, ওয়াও, বিউটিফুল। যেরকম আমরা দোকানে খাই সেম দোকানের মতন। তখন চিন্তা ভাবনা করলাম যদি একটা দোকান দিই তাহলে ওই দোকানে ওকে মানে বসিয়ে দেবো আমি, জাস্ট বসে বসে রোল বানাবে।
কত সুন্দর দেখা যায়। এই তো ডিম। তো গাইস আমাদের ঘর বানানোটা শেষ, এটা দেখা যাক কিরকম কত সুন্দর হয়। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করে যাবেন, আমি জানি। আর এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল, শুধুমাত্র 17টা সাবস্ক্রাইবার যদি আরো বেশি হয় তাহলে আরো বেশি ভালো হবে, সাপোর্ট করবেন। করার পর আমাদের রেসিপিটা তৈরি, দেখা যাক কি হয়। নিয়ে আসো ভাইয়া, দেখি এটা করতে। নাইস, মাইকটা পড়ে গেল, মাইকটা আমরা লাগিয়ে নিই। তো এই সে আমাদের আকর্ষণীয় ডিশ দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটা টেস্ট করে দেখবো রাফিয়াকে যে কতটা ভালো হয়েছে। এদিকে আসো ভাইয়া, বসো এখানে, নাও করো ছোট করে। কেমন হয়েছে? সো টেস্টি। তো আমি তো খেয়ে দেখি। আর এটা হচ্ছে আমার রোল, রোল এটা কম, তোমায় বানানো না, এটা আমি বানাই। রোল কম পাটি সাপটা বেশি। ইয়েস, আমারটা খাওয়া লাগছে। হেভি টেস্টি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যান। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।